আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টেস্টে যা কিছু ঘটেছে তার সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলতেছে। ইন্ডিয়া প্রথম ইনিংসে 376 রান করে আর বাংলাদেশ করে মাত্র 149 রান। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া 4 উইকেটে 287 রান করে ডিক্লেয়ার দিয়ে দেয়, অর্থাৎ বাংলাদেশের টার্গেট 515 রান। আপনার কি মনে হয় বাংলাদেশ এত রান চেস করে জিততে পারবে? আমার তো মনে হয় বাংলাদেশ 250 রান করতে পারবেন। তার কারণ বাংলাদেশের টপ অর্ডার তারা বারবার একই নিয়মে আউট হচ্ছে। বাংলাদেশের বোলাররা ভালো করলেও ফিল্ডিং এর অবস্থা খুবই বাজে ছিল, তারা একাধিকবার ক্যাচ মিস করেছেন। আরেকটা কথা তিতা হলো সত্য, বাংলাদেশের টেস্ট খেলা কিভাবে খেলতে হয় ইন্ডিয়ার থেকে শেখা উচিত। অন্যদিকে হাসান মাহমুদের কপাল খুলে গেল। পাকিস্তান সিরিজের পর ইন্ডিয়াতে ভালো বল করায় আইপিএল এ তিনি চান্স পাচ্ছেন। মূলত বিরাট কোহলির উইকেট পাওয়ার পর এই সুসংবাদটি পাইতেনি। তবে ভারতের সাধারণ জনগণের কাছে টনের শিকার হতে হয়েছে হাসান মাহমুদকে শুধুমাত্র বিরাট কোহলি উইকেটটি নেওয়ার জন্য। আর একটা কথা না বললেই নয়, ইন্ডিয়া যে বাংলাদেশকে দেখতে পারে না তার জলজলিত প্রমাণ রবি স্টেডিয়ামে ঢোকার পর থেকেই ইন্ডিয়ার সমর্থকেরা খুব বাজেভাবে গালিগালাজ করতে থাকে এবং রীতিমতো মারতেও চেয়েছিল। সর্বশেষে স্টেডিয়ামে সিকিউরিটির কাছে সাহায্য চেয়েও সাহায্য পাননি রবি। তিনি কিন্তু আইসিসির ফ্যামিলি মেম্বার। ইন্ডিয়ার কাছ থেকে এর চেয়ে কি বা আশা করতে পারেন?